যারা গণতন্ত্রে বিশ্বাস করে প্রত্যেককে আমি অনুরোধ করবো যে এই দুঃশাসনের অবসান ঘটানোর জন্য আজকে ছাত্র হত্যা, এই ছাত্র হত্যা করে আজকে ইউনূসের হাত ছাত্রদের রক্তে রঞ্জিত। 16 জুলাই রণক্ষেত্র গোপালগঞ্জ, রক্তাক্ত পুলিশ, ইউএনও এবং সেনাবাহিনী। দফায় দফায় হামলার শিকার জুলাই অভ্যুত্থানের বিপ্লবী নেতারা। ভাঙচুর, সমাবেশের মঞ্চ ও চেয়ার। রেহাই পায়নি কারাগারও। এনসিপির গাড়িবহরে কয়েক দফায় গুলি ও বোমা হামলা। এসবের উদ্দেশ্য ছিল গোপালগঞ্জ থেকে কাউকে জীবিত ফিরতে না দেয়া। কিন্তু কার নির্দেশে এসব করা হচ্ছে, কার পরিকল্পনা ছিল, কারাই বা জড়িত? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এসব সহিংস কর্মকাণ্ডের সাথে এসব প্রশ্নের উত্তর উঠে এসেছে এক প্রতিবেদনে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতাদের ওপর দফায় দফায় হামলা হয়েছে। দলটির 16 জুলাই মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি পণ্ড করতে বিভিন্ন স্থান থেকে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। মাস্টার প্ল্যান অনুযায়ী 2 দিন আগে আশেপাশের এলাকা থেকে গোপালগঞ্জ শহরে হাজার হাজার নেতাকর্মী জড়ো করে আওয়ামী লীগ। টার্গেট ছিল এনসিপিকে ঢুকতে দেয়া হলেও তাদের জীবিত বের হতে দেয়া হবে না, বিশেষ করে শীর্ষ নেতাদের হত্যা করা। এদিকে মিশন সফল করতে স্বয়ং গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে মোবাইল ফোনে গোপালগঞ্জে একাধিক নেতার সঙ্গে কথা বলেন। এনসিপির বিরুদ্ধে জনগণকে উস্কে দিতে বেশ কিছু অডিও বার্তাও পাঠান। এছাড়া পুরো পরিকল্পনা বাস্তবায়ন করতে দলের দায়িত্বপ্রাপ্ত একাধিক সিনিয়র নেতা সমন্বয় করেন। এমনকি ভারতে পলাতক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ছিলেন আরও এক ধাপ এগিয়ে। ফেসবুক লাইভে এসে তিনি সরাসরি হামলা চালানোর নির্দেশনা দেন। এমন একটি অডিও বার্তায় শোনা যায়, শেখ হাসিনা নিষিদ্ধ ঘোষিত গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালকে বলেন, ওরা নাকি গোপালগঞ্জে যাচ্ছে, টুঙ্গিপাড়ায় আমার বাবার কবর ভেঙে ফেলার ঘোষণা দিয়েছে। এর আগে 32 নম্বরের বাড়ি গুড়িয়ে দিয়েছে, এবার টুঙ্গিপাড়ায় হামলা চালাবে। তোমরা বসে আছো কেন? যে যেভাবে পারো প্রতিহত করো। গোপালগঞ্জে কোনোভাবেই যাতে ওরা ঢুকতে না পারে, কোনো ধরনের কর্মসূচি যাতে করতে না পারে। মনে রাখবা, গোপালগঞ্জের মাটি থেকে ওদের কেউ যাতে অক্ষত অবস্থায় ফিরে যেতে না পারে। আরেকটি অডিও বার্তায় শেখ হাসিনা নিষিদ্ধ ঘোষিত গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ও শহরের বেদগ্রামের বাসিন্দা নিউটন মোল্লাকে বলেন, তোমরা ওখানে বসে কি করো? ওরা বিভিন্ন জায়গা থেকে লোকজন জড়ো করার চেষ্টা করছে, যে যেভাবে পারো ওদের প্রতিহত করো। টুঙ্গিপাড়ায় যাতে কোনোভাবেই ওরা ঢুকতে না পারে, আর যদি টুঙ্গিপাড়ায় ঢুকেই পড়ে তাহলে একজনও যাতে জীবিত অবস্থায় ওখান থেকে ফিরে যেতে না পারে, সে ব্যবস্থা নিতে হবে। অভিযোগ রয়েছে, শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলার পরদিন বুধবার গোপালগঞ্জ পৌর পার্ক মাঠে এনসিপির কর্মসূচির দিন সকালে নিষিদ্ধ ঘোষিত গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের নেতৃত্বে স্থানীয় চর দুর্গাপুর এলাকায় পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়। এর মধ্য দিয়ে এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়ার বিষয়টি এলাকায় জানান দেয় আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শহরের মোহাম্মদপাড়ার বাসিন্দা এই আতাউর রহমান পিয়ালের নেতৃত্বে পরে এনসিপির নেতাদের গাড়িবহরে কয়েক দফায় গুলি ও বোমা হামলা চালানো হয়। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, ভারতে পলাতক একজন নিষিদ্ধ রাজনৈতিক নেত্রী কিভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে এমন সরাসরি নির্দেশনা দিতে পারেন? কিভাবে নিষিদ্ধ সংগঠনের নেতা কর্মীরা প্রকাশ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর নীরবতার মধ্যেই? এনসিপির শীর্ষ নেতাদের ওপর হামলার এ পরিকল্পনার পেছনে আরও কারা যুক্ত ছিল? রাষ্ট্র কি এই অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করবে, নাকি সবকিছু চাপা পড়ে যাবে সময়ের জাতাকলে? নাজ হাতুল তোয়া, রূপালী বাংলাদেশ।